আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 57, প্রশ্ন নম্বর 17 থেকে 20। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো এখানে গুণগুলো কিভাবে নির্ণয় করবো, অর্থাৎ গুণফল কিভাবে নির্ণয় করবো সেটা দেখো। এখানে দেওয়া আছে নম্বর 17, লিখি দেওয়া আছে বা প্রদত্ত রাশি যে কোনো একটি কথা আমরা লিখব। দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস b। এখন এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে, তাহলে কি লিখবো? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে পাই, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে পাই। দেখো প্রথম রাশি কি? প্রথম রাশি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, দ্বিতীয় রাশি গুণ দ্বিতীয় রাশি আছে a প্লাস b। এই যে গুণকের রাশিটির প্রথম পদ হচ্ছে a, এটা প্রক্রিয়া চিহ্ন প্লাস, এই প্রথম প্রক্রিয়া চিহ্ন, তারপর এর সাথে সাথে এর সাংখ্যিক সহগ থাকলে সাংখ্যিক সহগ এবং এই অক্ষর প্রতীক বা রাশি বা প্রথম পদ দিয়ে গুণ করতে হয়। কিভাবে? প্রথমে এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, যেহেতু নেই কোনো চিহ্ন সুতরাং প্লাস বিবেচনা করি। প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, এ দিয়ে এ কে গুণ করব। দেখো ভিত্তি দুটি একই, যেমন এখানে এ, এটাও এ, তাহলে কি হবে? গুণের সময় এর যে পাওয়ার আছে 1, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, 1 এর সাথে 2 যোগ, অর্থাৎ 3 হলো a কিউব। এ দিয়ে প্রথম পদকে গুণের প্রথম পদকে গুণ করেছি, অর্থাৎ এই গুণকের প্রথম পদ দিয়ে গুণের প্রথম পদকে গুণ করেছি, তদ্রূপ একইভাবে এই গুণকের প্রথম পদ দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করব। দেখো এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এ, এখানেও এ আছে, এর পাওয়ার এখানে 1, এখানে 1, অর্থাৎ 2 হলো, অর্থাৎ এর সাথে গুণ করে স্কয়ার হয়। এরপর বি আছে এখানে, এখানে বি নেই সুতরাং বি লিখতে হবে। এরপর কি? আবার এখানে প্লাস আছে, এই প্লাসের সাথে গুণ, প্লাসে প্লাসে প্লাস হবে। এ দিয়ে এখানে বি স্কয়ার আছে, বি স্কয়ারে গুণ করি, তাহলে কি হবে? এ বি স্কয়ার। এরপর গুণকের দ্বিতীয় পদ দিয়ে গুণের প্রত্যেকটি পদকে গুণ করব। দেখো এখানে বি আছে, এখানে এ আছে, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, এই প্লাসের সাথে গুণ করলে প্লাস হবে, এ স্কয়ার বি হবে গুণ করলে। দেখো এ স্কয়ার বি কোনটার সাথে আছে? এটার সাথে আছে, দেখো এ স্কয়ার বি, সুতরাং এখানে লিখতে হবে এর যেটার সাথে মিলে যায় সেটার নিচের দিকেই লিখতে হয়, অর্থাৎ বি দিয়ে এ স্কয়ারকে গুণ করি, তাহলে কি হবে? এ স্কয়ার বি, এখানে এই প্লাস প্লাসে প্লাস হলো স্কয়ার বি। এরপর হচ্ছে এই প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি দিয়ে এটাকে গুণ করি, এখানে আছে এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে এ প্রথমে লিখে নেই, বি এর সাথে বি গুণ করি, বি স্কয়ার হবে। দেখো এটার পাওয়ারের সাথেও এটার পাওয়ারের সাথে মিলে যায়, মানে সদৃশ দুইটি পদ হলো। এরপর এই প্লাস, এখানে প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে, যেমন এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাই এই প্লাসের সাথে এই প্লাস গুণ করি, প্লাস লিখি, বি দিয়ে এই বি স্কয়ারকে গুণ করি, তাহলে কি হবে? বি প্রথমে ভিত্তি লিখি, এখানে পাওয়ার 1, এখানে 2, 3 হবে, অর্থাৎ বি কিউব। এখন কি করব? যোগ করব। আমরা যোগ করি, আমরা এই যোগটি ডান দিক বা বাম দিক যে কোনো একদিক থেকে যোগ করতে পারি। এখানে প্লাস আছে, এখানে এ কিউব এখানে নেই, সমতা যদি করতে হয় তখন এখানে 0 লেখা যায় বা 0 এ কিউব লেখা যায়, 0 এ কিউব, এভাবে সমতা করতে হয়। প্রয়োজন নেই সমতা করার, এখানে কিছু নেই, সুতরাং এ কিউব নেমে যাবে, অর্থাৎ প্লাস এ কিউব বা এ কিউব লিখি। এটা একই, অর্থাৎ এটা প্লাস সাইন, এখানে মাইনাস সাইন। এটার মান মনে করি যদি 5 হয় তাহলে এটার মান 5 হবে, দুইটা একই যেহেতু, তাহলে কি হবে? এখানে 0 হবে, এখানে 0 প্লাস বা মাইনাস 0 এভাবে আমরা লিখতে পারি। 0 হবে, এই 0 লিখলাম। এখানেও এটা একই, দেখো এর পাওয়ার গুলো, এখানে বি স্কয়ার, এখানে বি স্কয়ার, এখানে এ, অর্থাৎ এটা থেকে এটা বাদ, যেমন এখানে এটা থেকে এটা বাদ হলো, 0 হলো, এখানেও 0 হবে। আমরা প্লাস বা মাইনাস 0 এভাবে লিখতে পারি। এরপর এখানে প্লাস সাইন, এখানে বি কিউব আছে, বি কিউব লিখি, এই
এখন এখানে কি হলো, নির্ণেয় গুণফল সেটা দেখিয়ে দেব। নির্ণেয় গুণফল কি, এখানে a কিউব প্লাস b কিউব, এটা নির্ণেয় গুণফল। দেখো এর বিকল্প নিয়ম, অর্থাৎ আমরা এভাবেও করতে পারি। লিখি, যেহেতু বিকল্প দেখাচ্ছি, এখানে প্রথম রাশিটি প্রথমে লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই প্রথম রাশিটি লিখলাম, এরপর গুণ চিহ্ন, সুতরাং ব্র্যাকেট দিয়ে লিখলে হবে, বা গুণ দেখিয়েও দেয়া যায়। a প্লাস b আছে, দ্বিতীয় রাশিটি এই, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলাম। এখন কিভাবে করব এই গুণটি, এখানে দেখো a, এখানেও a আছে, দুইটা একই ভিত্তি, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার হচ্ছে 1 আছে, তাহলে কি হবে, a এই ভিত্তি লিখলাম সূত্র অনুসারে। যেমন সূত্র তোমরা জানো যে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, অর্থাৎ এটা হবে a টু দ্য পাওয়ার m প্লাস n। গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হয়, অর্থাৎ যখন ভিত্তি দুটি একই হয় তখন যোগ হবে, ভিন্ন হলে যোগ হয় না। যেমন এখানে ভিত্তি দুটি একই, এখানে a, এখানে a, এই 2 এর সাথে 1 প্লাস, যদি আমরা এখানে দেখিয়ে দিই 2 প্লাস 1 দেখানো যায়, দেখিয়ে দিলাম। এরপর কি, এখানে প্লাস সাইন, এরপর কি a দিয়ে এটাকে গুণ করেছি, এই যে a স্কয়ার দিয়ে এটা প্রথম পদকে গুণ করছি, a স্কয়ার দিয়ে এখন দ্বিতীয় পদকে গুণ করি, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস, এখানে a স্কয়ার আছে, এখানে b আছে, তাহলে ভিত্তি দুইটি ভিন্ন ভিন্ন, তাহলে লিখে দিই a স্কয়ার b। এটা আবার এই দ্বিতীয় পদ দিয়ে দুটি পদকে গুণ করব, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে a আছে একটি, এখানে একটি আছে, এটা পাওয়ার 1, এখানে 1 2 হবে, অর্থাৎ 1 প্লাস 1 এভাবে দেখিয়ে দিতে পারি। এরপর কি b আছে, b লিখে দেই, এটা দিয়ে প্রথমটাকে গুণ করছি, আবার এটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করব, অর্থাৎ এই মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস লিখলাম, এখানে a আছে, এখানে a নেই, a লিখে দেই, এখানে b আছে, এখানে b আছে, b এর পাওয়ার দুইটি, প্রথমটিতে 1, দ্বিতীয়টিতেও 1 হয়। এরপর হচ্ছে এই দ্বিতীয় পদ দিয়ে দুইটি পদকে গুণ করে এই লিখলাম। এখন তৃতীয় পদ দিয়ে এই দুইটি পদকে গুণ করব, তৃতীয় পদ এখানে প্লাস আছে, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে b স্কয়ার, এখানে a, সাজিয়ে লিখি, প্রথমে a লিখি, তারপর b স্কয়ার লিখি, এটা লিখলাম। এরপর কি, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, b স্কয়ার দিয়ে b কে গুণ করি, এখানে পাওয়ার হচ্ছে 2 প্লাস, এখানে পাওয়ার হচ্ছে 1 লিখি, অর্থাৎ 2 এর সাথে 1 প্লাস করলাম, এটা হলো। এর কারণ হচ্ছে ভিত্তি দুটি একই, সুতরাং এই পাওয়ারের সাথে এই পাওয়ার, এখানে যে 1 আছে সেই পাওয়ার যোগ হলো। এরপর কি লিখব, দেখো লিখি, এখানে কি হয়, 2 এর সাথে 1 প্লাস করি 3, এখানে প্লাস, এখানে যা আছে তাই। এখানে কি হলো সেটা দেখো, এখানে এইটা দিয়ে এটা দিয়ে b কে গুণ করেছি, এটা পেয়েছিলাম, এখানে যেটা আছে সেটা লিখে দেই, a স্কয়ার b, এটা এখানে a স্কয়ার b হলো। এরপর এখানে মাইনাস সাইন, এখানে a লিখি, এখানে 1 এর সাথে 1 প্লাস করলে 2 হবে, এই b সেটা লিখি, এখানে মাইনাস সাইন a, এখানে b, 1 এর সাথে 1 প্লাস করি 2, এরপর প্লাস সাইন a, b স্কয়ার, এরপর প্লাস সাইন b, এই b লিখছি, 2 এর সাথে 1 প্লাস করি 3, এটা হলো। এখন এখান থেকে কি লিখতে পারি আমরা, দেখো এখানে a স্কয়ার b, এখানেও a স্কয়ার b, এটা প্লাস, এই যে প্লাস সাইন, মানে এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস আর এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস, দুটি একই, সুতরাং এটা থেকে এটা বাদ। এখানে ab স্কয়ার, এখানে কি মাইনাস সাইন, এখানে ab স্কয়ার, এটা প্লাস সাইন, সুতরাং এটা থেকে এটা বাদ। তাহলে দেখো এইগুলো বাদ দেওয়ার পরে কি থাকে, এখানে a কিউব থাকে, এরপরে এখানে প্লাস b কিউব থাকে, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণেয় গুণফল। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। যে কোনো আমরা এক নিয়মে করব, হয় এভাবে অথবা এভাবে করব। আবার এই যে দ্বিতীয় অংশটুকু প্রথমে লিখে, এই প্রথম অংশটুকু অতঃপর পরবর্তীতে লিখে একইভাবে গুণ করা যাবে। যেমন এখানে a প্লাস b, এটা দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় রাশি গুণ প্রথম রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এভাবে লিখে এভাবেও গুণ করে আমরা এই একই গুণফল পাবো।
আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এরপর দেখো এই একই নিয়মে তোমরা 18 নম্বর, তারপর দেখো 19 নম্বর, 20 নম্বর প্রত্যেকটি ট্রাই করলে সমাধান করতে পারবে। আমি 20 নম্বর অর্থাৎ 20 নম্বর দেখিয়ে দিচ্ছি কীভাবে সমাধান করতে হয়। দেখো নম্বর 20 বা 20, দেখো দেওয়া আছে কি, প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার, তারপর প্লাস সাইন 2x মাইনাস 3। দ্বিতীয় রাশি কি এক্স, তারপর আছে প্লাস সাইন 3। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে পাই, লিখে দেই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে পাই, কি পাই দেখো প্রথম রাশি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, দ্বিতীয় রাশি কি এক্স প্লাস 3। আমরা কি করতেছি গুণ, এই গুণ চিহ্ন দিলাম। দেখো এই ডান দিক থেকে আমরা গুণ করতে পারি, ডান দিকের গুণকের যে ধ্রুবকটা বা কনস্ট্যান্টটা আছে এটা দিয়েও গুণ করে প্রথমে, অর্থাৎ ডান দিক থেকেও গুণ করে লিখতে পারি। কিভাবে করতে হবে দেখো, আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইতিপূর্বে দেখিয়েছি বাম দিকের রাশি দিয়ে গুণ করে প্রথমে, অর্থাৎ গুণকের বাম দিকের রাশি দিয়ে গুণ করে লিখে দেখিয়ে দিয়েছি। এখন আমি এই গুণকের ডান দিক থেকে এই রাশিগুলোকে গুণ করে দেখাবো। এই প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3, এখানে 1 আছে, 3 সাথে 1 গুণ করি 3 হবে, এক্স স্কোয়ারকে গুণ করি এক্স স্কোয়ার হলো। এরপর আছে এই প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 দিয়ে 2কে গুণ করি 6, এখানে রাশি আছে এক্স, সেটা লিখে দেই। এখানে প্লাস এই মাইনাস প্লাসের মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, 3 দিয়ে 3কে গুণ করি 9, এটা হলো। এখন এটা দিয়ে গুণ করেছি প্রথম গুণকের দ্বিতীয় পদ দিয়ে গুণ করেছি, গুণকের দ্বিতীয় পদ দিয়ে গুণ করলাম, এরপর প্রথম পদ দিয়ে গুণ করবো। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এর পার 1, এখানে পার কত 2, কত হবে 3 হবে, অর্থাৎ এক্স কিউব হবে। এটার সাথে এটা গুণ করলে পারের সাথে পার যোগ হয়, অর্থাৎ এখানে পার 1 আছে, এখানে 2 আছে, 1-এর সাথে 2 যোগ করলে 3 হবে। দেখো তাহলে 3 যে সূচক বা পাওয়ার হয় সেটা এটার চেয়ে বড়, এই পাওয়ার এখানে স্কোয়ার হলো, তাহলে আমি বাম দিকে সেটা লিখব। এই প্লাস প্লাসে প্লাসে প্লাস কি হলো এক্স কিউব হলো, অর্থাৎ 3, এখানে 1 + 2 3 হয়, এখানে প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এটা দিয়ে এটাকে গুণ করি, এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এখানে 2 আছে, 2 লিখলাম, 1-এর সাথে 2 গুণ করে, এখানে রাশি এক্স, এটাও এক্স, একই রাশি, এখানে পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, 1-এর সাথে 1 প্লাস করে 2 হবে, অর্থাৎ এক্স স্কোয়ার হলো। এই পাওয়ারের সাথে যোগ হয়ে 2 হয়, এর কারণ হচ্ছে বৃত্ত দুটি একই, তাই। এরপর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো, এখানে এক্স দিয়ে 3কে গুণ করি, কি হবে 3x হবে। কিভাবে, এখানে সাংখ্যিক সহগ 1, এখানে 3, 1-এর সাথে 3 গুণ করে 3, এখানে রাশি এক্স, সেটা লিখে দিলাম। এখন আমরা কি করব, গুণ করা শেষ হয়ে গেছে, এখন যোগ করব। দেখো এখানে এক্স কিউব আছে, এখানে কিছু নেই, সুতরাং এক্স কিউবটি লিখে দেই। এখানে প্লাস, এখানেও প্লাস, দুটিই প্লাস, তাহলে প্লাস লিখি। বড়টির প্রক্রিয়া চিহ্ন দিতে হয়, অর্থাৎ যেটার সাংখ্যিক সহগ বড়, দুটি একই রাশি অর্থাৎ সদৃশ পদ, নিচে নিচে সাজিয়ে লেখা হলো যে যেটার সাথে যেটা সদৃশ পদ সেটাই লিখতে হয়। প্রথমে সাংখ্যিক সহগ যোগ হয়, অর্থাৎ এখানে প্লাস, এটাও প্লাস, তাই বড়টির প্রক্রিয়া চিহ্ন দেওয়ার পরে আমরা সাংখ্যিক সহগ যোগ করবো, অর্থাৎ 3-এর সাথে 2, অর্থাৎ 3-এর সাথে 2 প্লাস করলে 5 হয়, এই 5 লিখলাম। এখানে রাশি যেটা আছে সেটা লিখে দেই, এক্স স্কোয়ার, এর রাশি একই। এখানে এই দেখো সাংখ্যিক সহগ কি 6, রাশি আছে এক্স, এটার প্রক্রিয়া চিহ্ন প্লাস, এখানে 3, তাহলে বড় কোনটি, 3 বড় না 6 বড়, এখানে এই দুটির মধ্যে বড় হচ্ছে 6, 6-এর প্রক্রিয়া চিহ্ন প্লাস, প্লাস দেই, 6 থেকে 3 বাদ, অর্থাৎ 3 হলো। এখানে এক্স আছে, এক্স লিখি, এরপর কি আছে -9, সেটা লিখি। এটা হচ্ছে নির্ণেয় গুণফল, অতএব নির্ণেয় গুণফল কি হবে সেটা লিখে দেই। এখানে এক্স কিউব লিখলাম, এরপর হচ্ছে প্লাস 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9, এটা হচ্ছে নির্ণেয় গুণফল, অর্থাৎ অ্যান্সার এটা। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব,
এখানে আমরা দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে যদি গুণ করি, অর্থাৎ এভাবে লিখি, একই গুণফল পাবো। এভাবে গুণ করতে পারি। প্রথমে এক্স দিয়ে এটাকে গুণ করব, দেখো এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস, এক্স এর সাথে এক্স দুইটি একই ভিত্তি, সুতরাং এখানে পাওয়ার 1 আছে, এখানে 2 আছে। 1 + 2 এভাবে লিখতে পারি, অথবা 3 হবে। 2 এই 1 এর সাথে 2 যদি যোগ করি 3 হয়। এক্স দিয়ে এটাকে গুণ করছি, এক্স দিয়ে এখন এটাকে গুণ করব, এখানে প্লাস সাইন, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে 1 আছে, আবার এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এখানে 2 আছে, 2 এর সাথে 1 গুণ করি, প্রথমে 2 লিখি, এখন এক্স লিখলাম, ভিত্তি দুইটির পাওয়ার যোগ হবে, অর্থাৎ 1 এর সাথে 1 প্লাস করলে 2 হবে। এখন এক্স দিয়ে এটাকেও গুণ করি, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হলো, এখানে সাংখ্যিক সহগ 1, এখানে 3, 3 সাথে 1 গুণ করলে 3 হয়, এই 3 লিখলাম। এরপর এখানে রাশি আছে এক্স, এখানে নেই, সুতরাং এক্স লিখে দিতে হবে। অর্থাৎ এই প্রথম পদ দিয়ে প্রথমটাকে, এরপর সে দ্বিতীয়টাকে, এরপর তৃতীয়টাকে গুণ করতে হয়, এই গুণ করে এটা লিখলাম। দ্বিতীয় পদ দিয়ে তদ্রূপ একইভাবে প্রথমটাকে গুণ করব। তারপর দেখো প্রথমটাকে গুণ করে এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে x² গুণ করি, তাহলে 3x² হলো, আবার 3x² হলো। এরপর 3 দিয়ে দ্বিতীয় পদকে গুণ করব। প্রথমে প্রক্রিয়া চিহ্ন, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে, 3 দিয়ে 2কে গুণ করি 6 হবে, এখানে রাশি নেই, এখানে রাশি আছে x লিখে দেই, এই প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে। এখন কি করবো, এখানে যোগ বিয়োগ করব। এখানে x³ আছে পাওয়ার বা সূচক, এখানে নেই, সুতরাং প্রথমটি লিখে দেই অপরিবর্তিত অবস্থায়। দ্বিতীয়টি কি 2x², এখানে 3x², দুটি প্লাস সাইন প্রক্রিয়া চিহ্ন প্লাস, এখানে তাহলে 3 এর সাথে 2 প্লাস করি 5 হলো, এখানে x² হলো। এরপর এখানে মাইনাস, এখানে প্লাস, বড় হচ্ছে এই 6, সাংখ্যিক সহগ এখানে 3, বড়টি সাইন দিতে হবে, বড়টি হচ্ছে প্লাস সাইন, সুতরাং প্লাস দিতে হবে। এখানে কি, এখানে 6 থেকে 3 বাদ, অর্থাৎ 3 হবে, এখানে x আছে, এর চারপাশে x আর রাশি x, সেটা লিখে দিলাম। এরপর কি 9 আছে, শুধুমাত্র -9, এই -9 লিখে দিই। দেখো এই অংশটুকু, এই যে অংশটুকু পেয়েছি একই, x³ + 5x², এরপর আছে +3x, এখানে +3x, এখানে 9 - এটা 9, একই। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় গুণফল এটা। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।